আসসালামু আলাইকুম সম্মানিত মায়ের মতো বোন এবং পিতামাতা ভাইয়া, আমার বক্তব্য সালাম নেবেন। কথা বলার কোনো ইচ্ছে ছিল না, বুঝছেন? কথা না বললে যে বাচ্চারা বলবে না বলাস, এগুলো শুনে নিলে হবে। বলা বলির কিছু নেই, কাজ করতে হবে, বুঝছেন কথাটা? আচ্ছা, রক্ষক বক্ষক হয়ে গেছে নাকি? কোন দেশে, কোন জায়গায়, কি সৃষ্টির শুরু থেকে এসব কথা বলছেন? যদি এটা হয় এই বক্ষক কেমনে হইল গো, কিভাবে? আচ্ছা আচ্ছা, সিরিয়াল আমার শীতের কথা বলে বনবাসে না গেলে কি হতো? এদেরকে রাখবো ওরা কারা বুঝেন? রক্ষক একদম পিঠে সাল চিরে একদম মারিয়া লাগবে, দুইটারে দুই দিকে ফেলাই দিব। এটা জানেন নাকি? দুইটা যদি তাদের কথা না শুনে, এটা তাদের কাজ করে, জানেন নাকি? হ্যাঁ, ওরা কি শান্তি দেয়? নিজেরা ভোগ বিলাস করে কৈলাসে উঠতে বসে থাকবো, এদেরকে খাটাইবো, বুঝছেন? মাঠে ঘাটে আবার কি করছে, লিখে থুইছে, এটা নিয়ে যাইব রাবণ। বাহ বাহ, কি সুন্দর হয়, নিয়ে গেছে। যায় আবার কি সিরেম উদ্ধার করে আর মহাপরিশুদ্ধ হয়ে যাইব। এই মহাপরিশুদ্ধটা আবার কে হবে? এটার নাম বলে আবার এটা কৃষ্ণবাবু, রাম না, বুঝছেন? ফাজলেমির একটা লিমিট আছে। মালিক আপনি কই গো? আপনিও কি এর মধ্যে জড়িয়ে গেছেন নাকি? আপনার ইচ্ছা, আপনি আমার সামনে এসেন না, আমার কোনো মালিক লাগবে না। আমি এই পর্যন্ত আসছি, আর সামনে যাব আমার ইচ্ছায়, আমি কাজ করতেছি আমার শক্তিতে, আমার কোনো মালিক নেই। এবং এই জগতের পালনকারী লালনকারী কে? জগৎ মাতা, ওনারে দিয়ে যেতেছে। আমার থাকার টাইম নেই এই জগতে, এই জগৎ চালনা করার টাইম আমার নেই। আপনারটা আপনি করেন, কারণ আপনাকে তো দিতে হবে, যে আমি দিয়ে দিতেছি। আর আমি যাইগে এবারে, আইলো না রে বন্ধু, আইলো না, বন্ধু আইবো না। এরকম বন্ধু আমার থাকলে একটা পাশার মধ্যে লাথি মারতাম। যা ওদিক যাবো, যা, তোর মতো বন্ধু আমার লাগে না রে, বাঘ। এই বন্ধু নিয়ে পিছিয়ে পিছিয়ে দৌড়ে, ছি 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 ছি, কি বলবো বলেন? আমি যে চোখ দিয়ে দেখি এগুলো সব সঠিক। হ্যাঁ, এখন আমার কি লাগাইতেছে জানেন? বলে গেছিল, হ্যাঁ, ডাক্তারের কাছে দিস, আমাদেরকে দিবি না। জালেম কোথাকার। কি বলে এখন? পাখি লাগাই দিতেছে, আমাদের কথা শুনবি না, তা আমরা যাইতেছি। এটা যদি অজ্ঞানে না থাকতো আজকে শ্বাসের একদম শ্বাস করে লেত। মানে আপনাকে বলি, যেটা হওয়ার কথা সেটা হবে না তো, হচ্ছে না তো। এই যত জায়গায় যত কথা দিয়ে এসছে, ও মা গোমা, এর যে আমিত্ব, ওরে বাপরে বাপ। আচ্ছা, এটা হলো শয়তান, হলো এর বন্ধু। হ্যাঁ, এর বউ কি শয়তান নাকি? এর বউ কেটা গো? হ্যাঁ, বেয়াদব কোথাকার। তোর জগতে যে আপনাদেরকে বলি, এই জগতে বলে আল্লাহ লীলা খেলা। এই আল্লাহ লীলা খেলা, সে আল্লাহ ডাকেন কি আপনার? আল্লাহ বলে লীলা খেলা করে? কিরে, আমি অসুস্থ, আমার দয়া করবো না, একটু মায়া করবো না? আমি দয়া চাইলে, মায়া চাইলে, হ্যাঁ, পাখি লাগাই দেবো। পাখি লাগাইছে, মার ওরে ঠোকা। দেখছেন, বিশাল বড় আকৃতি পাখি, মানে মারি এলে বমারে, মানে আমরা আহত করলেই তো বাসে। এগুলো ওষুধ দিবে, বিষাক্ত বিষ ছড়াই দিবেই তো। আমার বারান্দায় পাখি এসে আমাকে ধরতেছে। এই আল্লাহ ডাকেন কি আপনারা, যে আল্লাহ লীলা খেলা করেন? হ্যাঁ, লীলা খেলার খেতা পুড়িয়ে নেই সব। আল্লাহ লীলা খেলা বন্ধ করে দিচ্ছে, আর লীলা খেলা হবে না, আমি বন্ধ করে দিচ্ছি। কারণ যে আল্লাহ লীলা খেলা করে, আল্লাহ আমরা ডাকি না, আমরা দয়া চাই, মা চাই, উদ্ধার চাই। এইসব আল্লাহর পিছিয়ে দৌড়ি না আমরা, এইসব আল্লাহর দিন শেষ। এই জন্য আমার কথা বলতে ইচ্ছা করে না তো, আমি ভুল কথা বলতেই পারি। আপনাদের দৃষ্টিতে যদি সঠিক হয়, আপনারা সঠিক কথা জানবেন, রাস্তা মাপেন, সময় থাকতে থাকতে রাস্তা মাপেন, যান। আমি আমার পথে চলি, আপনারা আপনাদের পথে চলেন। আর কি বলবো? আর কিছু বলার নেই। এই মাসের কথা শুনতে পাবি। আলহামদুলিল্লাহ, আজ এপ্রিল মাসের 14 তারিখ, অর্থাৎ পয়লা বৈশাখ। আমার আপনার আনন্দের মাস শুরু হয়ে গেছে। কিন্তু আমি জগতে মাতার সে মহা পবিত্র সাই প্রাসাদের কাজ শুরু না করে
আনন্দ করার সুযোগ পাচ্ছি না, আনন্দ প্রকাশ করারও সে ভাষা আমার মধ্যে নেই। তাই আজ পবিত্র পয়লা বৈশাখে আপনাদের কাছে আসতে পেরে নিজেকে অত্যধিক ভাগ্যবান মনে করে ইয়া দয়ালু বলে রোজ রবিবার আমি আমার বক্তব্য শুরু করলাম। তাহলে এই আনন্দের মাস, জগতে মাতার সে মহাপবিত্র শুভ জন্মের মাস, পবিত্র বৈশাখ মাস আমি আপনি আজ থেকে পেয়েছি। তাহলে দেখুন কত না আনন্দ। তাহলে এখন আমার আপনার কি করণীয়, আমার আপনার কি করা উচিত? আমি পয়লা বৈশাখ বিষয়ে বিস্তারিত আলাপ করতে যাব না, সুযোগ পেলে পরবর্তীতে বলার চেষ্টা করে যাব। শুধু মনে রাখবেন এই পবিত্র বৈশাখ মাস আমার আপনার জন্মের সাথে মিশে আছে, কারণ আমরা বাঙালি জাতি, আমরা বাংলাদেশি বলেন। তাহলে আমরা যদি সে পবিত্র বৈশাখ মাসকে সম্মান জানান দিতে না পারি, তাহলে আমার আপনার ভাগ্যে কি হবে আমার জানা নেই। কিন্তু অত্যধিক দুঃখজনক হলো সত্য, ইতিহাস সাক্ষ্য দেয় 3 তত্ত্বের কারণে আজ খ্রিস্টান ইহুদি জাতি ধ্বংসের দ্বার প্রান্তে দাঁড়িয়েছে। তেমনি মুসলিম জাতি ওই 3 খলিফার কারণে আজ তেমনি ধ্বংসের একেবারে অতল গহ্বরে বিলীন হতে চলেছে। আর দেওয়ানবাগ শরীফের 4 তত্ত্বের কারণে, 4 জন সাহেবজাদার কারণে আমাদের দয়াল মুর্শিদ বাবাজানের 3 কোটি মুরিদ ধ্বংসের মধ্যে পড়ে ইয়া নফসি বলে চলেছে। তাই স্বপ্ন দেখে লাভ কি? যে স্বপ্ন ঘুম ভাঙলে পালিয়ে যায়, তেমনি মানুষ স্বার্থ ফুরিয়ে গেলে আমার আপনার কাছ থেকে কত দূর চলে যায়। তেমনি আজ জাদিরা পালিয়ে যাচ্ছে, শুধু জগৎ মাতার আশেকেরা তিনাদের মালিককে ইয়া দয়ালমা বলে ডাকার কারণে। তাই তো আপনারা দেখতে পাচ্ছেন আর মাত্র 23 দিন বাকি আছে। আমরা যে মহেন্দ্র ক্ষণের জন্য অপেক্ষা করে আছি, এমনই তিনার মহাপবিত্র শুভ জন্মের মাস, পবিত্র বৈশাখ মাস শুরু হয়ে গেছে। এমনই দিনে আমি আপনাদের কাছে বলতে চেয়েছি আমার আপনার কি করণীয়। আসলে আমি আপনি কিছুই করতে পারবো না, কিন্তু আমার আপনার সে 2 চোখের 2 ফোঁটা নোনা পানি ছেড়ে দিয়ে জগতে মাতার জন্য দয়ামাল্লার কাছে তো প্রার্থনা জানাতে পারি। এটাই আমি মনে করি আমার আপনার করণীয়। আরেকটা করণীয়, ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে ওঠে জগতে মাতার জন্য, জগতে মাতার আশেকদেরকে ভালোবাসুন। তাহলে দেখবেন এই জগতে সংসারে আমি আপনি শান্তিতে বসবাস করার সুযোগ পাব। তাই আপনারা বিচলিত হবেন না, কান্নাকাটি করবেন না। আমি একজন ভিক্ষুক যেহেতু পথ পেয়েছি, আপনাদেরকে সে মহাসত্যের মত পথের কথা জানান দিয়েছি। আপনারাও জানতে পেরেছেন, বুঝতে পেরেছেন। এখন তো আর হারানোর কিছু নেই, শুধু পাওয়ার বিষয়। আমি কাউকে কটাক্ষ করে বলতে চাই না, আমি শুধু দেখতে চাই চিরজনম দক্ষিণী মা যদি কষ্টের মাঝে থাকে আমার আপনার কি করণীয়। এটাই বারংবার বিভিন্ন ট্রফিক্সের আলোকে, জাহেরি মেসাল দিয়ে, বিভিন্ন বাস্তবতার কথার আলোকে আপনাদেরকে বুঝাতে চাই। আমিও নিজেও বুঝতে চাই আমাদের কি করণীয়। একটাই করণীয়, জগতে মাতাকে যে কোনো মূল্যে মতিঝিলের সোনার বাবে মদিনাতে সুন্দর পরিবেশে রাখতে হবে। এতে যদি জীবন চলে যায়, এতে যদি মান চলে যায়, সম্মান চলে যায়, দেখার সময় নেই। শুধু দক্ষিণী মাকে, জগতে মাতাকে সুন্দর পরিবেশে রাখবই। তাই আজ থেকে নতুন করে অঙ্গীকার করুন, পিছনে তাকানোর সময় নেই। যেমনটি একজন চিরজনম দক্ষিণী মা, চিরজনম দক্ষিণী বাবার কথা
বারংবার আমি জাহেরি মেসাল দিয়ে থাকি। তিনাদের কষ্টের বদলতে, তিনাদের দয়ার কারণে আজ আমি আপনি এই জগতের সংসারে দয়াময় আল্লাহর এত সুন্দর নাজ নিয়ামত দেখার সুযোগ পেয়েছি। তাহলে যেখানে দয়াময় আল্লাহ আমাদের সে চিরজনম দক্ষিণী মাকে সেজদা করা পর্যন্ত হুকুম দিয়েছিলেন, বাবার বিষয়ে হুকুম দিয়েছিলেন, তাহলে আমি আপনি কেন সে চিরজনম দক্ষিণী মা বাবাকে ভুলে গিয়ে তন্ত্র মন্ত্র দরবারি কিতাবের দিকে আমরা যুগে যাব? সৃষ্টির শুরু থেকে আজ অবধি কি আমার আপনার মধ্যে সে বিবেক সৃষ্টি হবে না? আমি আপনি কত রূপে কতভাবে জগতের সংসারে আসার সুযোগ হয়েছে। জগতে মাথা তো একটি বার চেয়েছিলেন আমাকে মা বলে ডাকো। আমি জগৎবাসীর কাছে দেখো করুণাময়ী মা, আমি তো প্রেমময়ী মা। তাই তো আজ আমার আপনার মাঝে মহব্বত, ভালোবাসা, প্রেম সৃষ্টি হয়েছে। একজন চিরজনম দক্ষিণী মা তিনার সন্তান যদি অন্ধ হয়ে বা বিকলাঙ্গ হয়ে জন্মগ্রহণ করেন, সে চিরজনম দক্ষিণী মা কত না খুশি থাকেন। তাহলে আজ আমি আপনি পরিপূর্ণ মানুষ হওয়ার পথে আছি, পরিপূর্ণ ইমানদার দাবি করে থাকি, তে কেন আমার আপনার সামনে জগতে মাতা পিতা মতিঝিলের সোনার বাবে মদিনাতে এখনো অবহেলিত অবস্থায় থাকবে? কোনো কি সাহেবজাদা সাহেবজাদি নেই? তাই আমি আপনাদের কাছে পরিষ্কার ঘোষণা দিয়েছিলাম, এখনো দিচ্ছি, ভবিষ্যতে আমার একই কথা বারবার রিপিট হয়ে যাবে। 7 তারিখ অর্থাৎ 7 মে মঙ্গলবার রাত 12টা পর্যন্ত আপনারা সময় পেয়ে গেছেন, পাচ্ছেন। কিন্তু 7 তারিখ মঙ্গলবার রাত 12টা থেকে জগতে মাতা আশেকদের সময় এসেছে, সময় হয়ে যাবে। এরই মধ্যে যদি হয়ে যায় তাহলে তো খুশির সীমা পরিসীমা থাকবে না। তাই জগৎ মাতা আশেকদের প্রতি আমার বিনীত আহ্বান থাকবে, ওই 8 তারিখের জন্য অপেক্ষা না করে এখনই আমার আপনার সে 2 চোখের 2 ফোঁটা নোনা পানি ছেড়ে দিয়ে দয়াময় আল্লাহকে বলেন, দয়াল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে বলেন, জগত পিতা দয়াল মুর্শিদ বাবাজানকে বলতে পারেন, জগৎ মাতা দয়াল মা হামিদা দরদি আম্মিজানকে বলতে পারেন, সময় নেই, সময় নেই, সময় চলে গেলে আর সময় পাওয়া যাবে না। তখন হায় আফসোস, হায় আফসোস, ইয়া হুসাইন, ইয়া হুসাইন, যেমনই এখনই কান্নাকাটি করে বেশে সম্রাটকে খুশি করতে চান, কিন্তু বেশে সম্রাট তো আর ধরা দিচ্ছে না, তেমনি জগতে মাতার সময় এসেছে তিনি বিকশিত হতে চান বলে তিনি আপন গুণে তিনার সে প্রিয়জনকে অর্থাৎ আপনাদের মাহমুদ আপাকে তিনার প্রতিনিধিকে নির্দেশ করেছিলেন, আমার কথা বলে কি মরতে পারবো না। তিনাকেও জানিয়ে দিয়েছেন আমার পরে তিনার সেই মহাপবিত্র শাহী প্রাসাদের দায়িত্ব অর্পণ করেছেন। আমি কিন্তু ভিক্ষুক মানুষ, আপনাদেরকে আমি ধোঁকা দিতে চাই না। তাই তো বারংবার পূর্ব সংকেত নেগেটিভ সাইড নিয়ে আমি এগিয়ে চলেছি। আমি জানি কি হতে যাচ্ছে, কি হবে। আপনাদেরকে সদা সর্বদা আমি নেগেটিভ সাইড দিয়ে অগ্রসর হওয়ার আহ্বান করে থাকি। কারণ জগতের সংসারে সবাই যদি বিপক্ষে অবস্থান করে এমন মহা কঠিন সংকটে একজনের পক্ষে কখনোই কোনো কাজ সুসম্পূর্ণ করা সম্ভব নয়। তা যদি না হতো 3 কোটি আশেকে রাসূলকে জগৎ সংসারে নেই, দেওয়ানবাগ শরীফের সাহেবজাদিরা কি বাবের রহমতে নেই, প্রধান খাদেম কি সোনার বাবে মদিনাতে যান না, ইফতার পার্টি করেন না, তাদের চোখে কেন এখনো জগতে মাতা পিতা আজ এত অবহেলিত অবস্থায় আছেন ধরা পড়ছে না? আসলে ঠাকুর ঘরে কে রে আমি কলা খাই না, আমি সেদিকে না গিয়ে আমার আপনার করণীয় বলতে চেয়েছিলাম। করণীয় বলতে
উদ্বেগের অত্যধিক ব্যতীত হয়ে যায়। আমার কোনো করণীয় নেই, আমার কাজ শেষ হয়ে গেছে, এখন আমি অবকাশে যেতে চাই। আমি সে চিরজনম দক্ষিণী মাকে ইয়া দয়ালমা বলে বাকি সময়টুকু কাটাতে চাই, কিন্তু জগতে মাতার আশেকদের জন্য পিছনে যেতে পারি না, কারণ জগতে মাতা যে এখনো অবরুদ্ধ আছেন। কার বলা কি ঘটেছিল আসলে নির্মম বাস্তবতা সোনার বাবে মদিনাতে দেখতে পাই, তাই আসলে আর কোনো কিছুই ভালো লাগে না, কোনো কথাই বলতে ভালো লাগে না। তথাপি আপনাদের মন খারাপ করার জন্য আমি কথাটুকু উপস্থাপন করিনি। বলেছি সময় চলে গেলে আর সময় ফিরে পাওয়া যাবে না। তখন দেওয়ানবাগ শরীফের অনেক ভক্ত মরি সন্তান এখন দয়াল বাবাজান সম্পর্কে খারাপ মন্তব্য করে আমার কাছে জানতে চায়। আসলে এ বিষয়ের কোনো উত্তর আমার কাছে জানা নেই। যেমনটি আমি যদি প্রতারক হয়ে থাকি, আমি যদি মিথ্যা কথা বলে থাকি, যেমন আমি যদি বলে থাকি আমি 8 মে 25 বৈশাখ পবিত্র বুধবারে জগতে মাতা পিতার বাড়ি করবই করব, তাহলে আমি যদি না করে যাই আপনারা কি আমাকে প্রতারক ভাববেন না? আমি আবারও বলছি আমার পক্ষে কখনো সম্ভব নয়। গোলাম কোনদিন তিনার মালিককে সুন্দর পরিবেশে রাখতে পারে না। মালিক যদি দয়া করে আপন গুণে নিজ গুণে সুযোগ করে দেন, গোলাম প্রস্তুত আছে, গোলামের সাথে তিনারা আশেকরা প্রস্তুত আছে। সেটাই বলতে গিয়ে আজ এই কথাটুকু বলতে চেয়েছিলাম। আমি কাউকে কটাক্ষ করে নয়, কারো বিপক্ষে নয়, কিন্তু ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না। যেমন কর্ম তেমন ফল, যে যেমন সে তেমনি কথা বলে যাবেন। আমার দায়িত্ব কর্তব্য আপনাদের কাছে উপস্থাপন করেছি, আমি নিরুপায় হয়ে আপনাদের কাছে স্যালেন্ডার করেছি। কিন্তু মনে রাখবেন আমার ব্যক্তি বিপ্লবের জীবনটুকু উৎসর্গ করেছি জগতে মাতার জন্য। জগতে মাতা যদি দয়া করে কবুল করে নেন, আমি হাসি মুখে গলা কাটিয়ে তিনার পবিত্র বাড়ি মরকের কাজ শুরু করতে এক জায়গা পরিমাণ দ্বিধাবোধ করব না। এই করণীয়টুকু আপনাদেরকে জানান দিতে আজ 14 এপ্রিল অর্থাৎ তিনার মহা পবিত্র শুভ জন্মের মাস পয়লা বৈশাখে আমি আপনাদের সামনে বলেছি। আমার কথা শুনে ব্যতীত হবেন না, আমার কথা শুনে কষ্ট পাবেন না, কারণ আমি মাহারা সন্তান, আমি কথা বলতে শিখিনি। বারংবার বলে থাকি আপনারা আমার জন্য দোয়া করবেন, আমিও দোয়া করে চলেছি। আমি আপনাদের জন্য তাই করে যাব। জগতে মাতার একজন ভিখারি সেজেছি বলেই আপনারা চিন্তা করবেন না। মারহাবা ইয়া দয়াল দরদি মোর্শেদ মা বাবা যান।